হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চিকন নর্মাল পাইটিস, যেটা পাইটিসওয়ালা পায়জামা কীভাবে কাটিং করতে হয় শর্টকাটের ভিতরে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি। দেখেন, আমি প্রথমে কাপড়টা 4 ভাঁজ করে নিচ্ছি। এই যে সেই 4 ভাঁজ করে নিচ্ছি আমি কাপড়টা। এই যে 4 ভাঁজ, এটা হলো সমান সাইডটা, আর এটা হলো আপনার এই যে কাটা সাইডটা। 4 ভাঁজ করে নিচ্ছি কাপড়টা, 4 পাল্লা করে নিচ্ছি। নেওয়ার পরে সমান সাইডে কাটা সাইডটা উপরে রাখছি, আর এটা হলো প্লেন সাইডটা হলো নিচে রাখছি, আনাম লাগানো সাইডটা। এটা হলো আমার 40 ইঞ্চি ছিল লম্বাটা। তো আপনারা হলো 40 ইঞ্চি যে যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। এটা হলো 40 ইঞ্চি সেলোয়ার, আড়াই গজ কাপড় লাগবে। তো আমি কাটিং করে মার্ক করে দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওর সাথে দেখেন। এই যে মার্ক করে নিয়েছি। এটা হলো উপরে, আমি উপরে যে 7 ইঞ্চি বাদ দিয়েছি কোমরের জোড়াটা, 7 ইঞ্চি বাদ দিয়ে হাইট জন্য হলো 16 ইঞ্চি রাখছি। হাইট আমার 15 ইঞ্চি টিকবে, 16 ইঞ্চি রাখছি। যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু লামাবেন। এটা আমি হাই লামাইছি এই জায়গায়। এর উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি, কোমরের কাপড়টা 7 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি লামাইছি। হাইটটা দেখালাম কীভাবে দাগ দিতে মার্ক করতে হয়। এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে হলো আপনার উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে আমি সেলোয়ারটা লম্বা হলো 40 ইঞ্চি। এই যে 40 ইঞ্চি মার্ক করে নিয়েছি, এই 40। আর এখানে হলো কাপড়টা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি। এটার ভিতরে হলে আমি বক্রমটা লাগাবো আর কি, আলাদা পাইটিস যেটা করবো। যেমন কেউ হাতে বক্রম কাপড় সেলাই লাগায়, আমি আলাদা অ্যাডজাস্ট করে কেটে নিছি কাপড়টা। এই যে এটা হলো আমার একুরেট মাপ, আর এখানে বক্রমটা লাগবে, লাগানোর পর সেলাই আমি পোল্টিং করে দিয়ে দেবো। তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেল, তো শর্টকাটের ভিতরে রয়ে গেল। তারপর এদিকে আপনার আমি 7 ইঞ্চি নিছি, 7.5। আপনাদের যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন। আর এই সাইড হলো আপনার 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, এই শিলানের উপরে যাতে 1 ইঞ্চি কাপড় বাড়তি থাকে। তাহলে আপনাদের সেলোয়ারটা নর্মাল সেলোয়ারটা খুব শর্টকাট। এই যে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটিং করে নিয়েছি পুরোটা। আপনারা দাগ দিয়ে নিতে পারেন, কাপড় কাটিং করে যে বাড়তি কাপড় কাটতে পারেন, যেভাবে যেভাবে শর্টকাটে হয়ভাবে। এখন কোমরের কাপড়টা কীভাবে বাড়তে হয় আমি দেখাচ্ছি। এই যে কোমরের কাপড়টা কাটিং করে নিয়েছি আমি। এই যে উপরে হলো 1.5 ইঞ্চি বাড়তি রাখতে হবে। এটা টোটাল কাপড়টা নিতে হবে 9 ইঞ্চি। আমরা উপরে 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এটা নেবে 9 ইঞ্চি। এই যে আমি 1.5 ইঞ্চি কাপড়টা বাড়তে নিলাম। এটা হলো আপনার 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি টোটাল কাপড়টা নিতে হবে আপনাদের 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি টোটাল কাপড়টা 9 ইঞ্চি নিলাম। তাহলে আপনারা সহজে এইভাবে হলো আপনার যার কোমর যতটুকু বড় নিতে চান এতটুকু নেবেন। এটা আমি 48 নিচ্ছি, 48 ইঞ্চি কোমর। তাই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন, তারপরে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।